সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা ভালো আছি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টি কমেছে। আর এখন আমি বেরোচ্ছি একটু বাজারে। আজকে একটু স্পেশাল দিন বলে একটু বাজারে বেরোতে হচ্ছে, পরে বলবো। আর এই ওয়েদারের মধ্যে স্পেশাল দিনটা সেরকমভাবে উদযাপন করতে পারছি না, আর একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আর তার উপরে এরকম ওয়েদার, সুতরাং সেরকম কিছু করতে পারছি না। পরে বলছি কেন স্পেশাল দিন, কেন কি, সবই পরে বলছি। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখন যাচ্ছি বাজারে। মেঘলা আকাশ একদম, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর মাঝে মধ্যে ঝিরঝিরি করতে এখন বৃষ্টি পড়ছেই, মাঝে মধ্যে একটু জোরে বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে ওয়েদার আজকে। হয়ে গেল এখান থেকে মুদিখানা মারলাম, আবার দাম বেড়ে গেল। একটা ক্যাপসিকাম দে না, ছোট থেকে। ক্যাপসিকাম একটা ছোট থেকে দে। কত? ওরে বাবা, ওর থেকে ছোট দে, ওর থেকে ছোট দে, ওর থেকে ছোট দে, ওর থেকে ছোট দে। বেশি দাম বলছি, সব বেশি আছে 25 টাকা দাম। তাহলে কত হলো? 25 টাকায় সহজ হচ্ছে। আচ্ছা কত হলো? তোকে তো 100 টাকা দিলাম। ওই 100 টাকা হয়েছে, এই দেখ 65 টাকা 65 টাকা। ওই বাজারে না ওই কথা বলিনি, আমাদের দাম বলো। একটু মাঝারি সাইজ দেখে দিবি, ছোট দিস না, খুব ছোট দিস না। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে। বাজার হয়ে গেল, বৃষ্টিও শুরু হয়েছে। কেক নিতে আসলাম, আর তো কিছু দেখতে পাচ্ছি না। বৃষ্টি গেলে ভালো হবে না। ছোটোর উপরে এইটাই নিলাম, এটাই বলছে ভালো হবে, তাহলে এই একটা নিলাম। কেকের এখানে দোকান বলতে, অপশান বলতে এই আছে, আর কিছু নেই। এই যে হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। চলে আসলাম বাজার থেকে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাজার করে নিয়ে চলে আসলাম বর্ষার মধ্যে, অল্প একটু বাজার করে নিয়ে চলে এসেছি। ওগুলো থাক, আমি করে দিচ্ছি, থাক। থেকে চলে এসেছি। আজকে খুব একটা বিশেষ কিছু বাজার ছিল না, অল্প একটু চিকেন নিয়ে চলে এসেছি বাজারে। ভালো মাছও ছিল না। যাই হোক, ওয়েদার তো এইরকমই, বাজারে খুব বিশেষ কিছু লোকও নেই, ঝিরঝির করে তো বৃষ্টিও পড়ছে, আর ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা। আর এদিকে তো সবারই বাড়িতে সর্দি কাশি লেগেই রয়েছে। যাই হোক, এই যে বাড়িতে আসতে সঙ্গে সঙ্গে গরম গরম চা দিল, এখন গরম গরম একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটু দোকানের কাজ করবো, তারপর দেখি যদি ছাদের কাজটা করা যায়। বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু ভালো হাওয়া রয়েছে, যদি একটু কাপড় জামাগুলো টেনে যায়। যাই হোক, এখন চাটা খেয়ে একটু চিকেন এনেছিল, একটু কষিয়ে নিয়ে প্রেশারে দিতে হবে, কারণ দেশি মুরগি প্রেশারে না দিলে ভালো সেদ্ধ হবে না। এদিকে আলু তো ভাজা আছে, আর ভাতও হয়ে গেছে, বসে গেছে। এদিকে হালকা করে একটু মাংসের ঝোল। শ্রেয়াংশ খাবি তো? কি দিয়ে খাবি? চিকেন। আকাশের অবস্থা খুব খারাপ, খুব মেঘ করেছে, মনে হচ্ছে নামবে বৃষ্টি। আর কারেন্ট তো এখনো আছে, কি হয় কি জানি। চলে আসলাম দোকান থেকে, আর এই যে আজকে বলেছিলাম আপনাদেরকে স্পেশাল দিন, মানে আজকের হচ্ছে চুমকির জন্মদিন। তা ওকে আমি বলেছিলাম যে জন্মদিনটা একটু সেলিব্রেট করব, কিন্তু ও তো কিছুতেই রাজি নয়। আর এমনিতেই ওয়েদারটার জন্য বিশেষ করে,
আর তারপরে এই ঝড় ঝাপটা ঝঞ্ঝা এইসব মানসিকতার জন্যই ও বলেছিল যে কিছুই করতে হবে না। তা তবু যাই হোক, কিছু না করলে কি আর হয়। তা আমি একটা কেক কিনেছিলাম সকালবেলায়, বাজারে যখন গেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। কেকটা কিনে আমি দোকানে রেখেছিলাম। তা এখন দোকান থেকে আসার পথে এই কেকটা নিয়ে যাচ্ছি, চুমকির হাতে দেবো, দেখি ওকে আবার কী বলে। তো যাই হোক, এখন যখন যাই দেখি ও কি বলে। আমি কেকটা নিয়ে এখন যাচ্ছি উপরে। কোথায় কই? চলো শ্রেয়াংশ বাবু, চলে এসো, আসো 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 আসো। শ্রেয়াংশ কই? চলে এসো। আমি বারণ করলাম না যে ওয়েদার খারাপ, এসব আনতে হবে না। দেখো দেখো, খোলো খোলো খোলো। কি সিয়ান সেটা? ও সিয়ান, এটা কি সিয়ান? দেখো, ও তো বুঝতে পারছে না, তাই তো? এই দেখো সিয়ান, এটা কি কেক? কার জন্য? কার জন্য? দাঁড়াও, কার জন্য আগে বলো। এটা বলো কার মা, জন্য? বলো মা। কেন হ্যাঁ, কেন? বলো এটা হ্যাপি কেন বার্থডে, এনেছো? বলো মায়ের হ্যাপি বার্থডে। হুম, কার হ্যাপি বার্থডে আজকে? কার বলো আগে, বলো কার হ্যাপি বার্থডে? বলো মা। এটা আমি খাও, আগে এটা আমি খাও। হামি দিয়ে দাও, মাকে হামি দিয়ে দাও। তুমি এটা আমি খাও, আমি খাও, আমি খাও। এখানে এখানে হাত দেবে বলে মনে করো। নাও কেকটা কেটে ফেলো, কেটে ফেলো। অন্য কিছু তো করতে পারিনি। ওয়েদার খারাপ, দরকার সে নেই। সব ঠিক আছে, কিন্তু কি করে একটুখানি, এত অন্য কিছু নয়, একটু ওই এবার সে সিয়ান্স খেতে লেগে গেছে। কেক কাটবে কি? আমি ছুরিটা আনি, দাঁড়াও। দাঁড়াও, একটু- আমি দিচ্ছি, একটু ছুরি রাখো, দিচ্ছি, রাখো। ছুরি দিচ্ছি। শ্রেয়ান স্যার ওয়েট করতে পারছে না, ও কেক খাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। বারণ করলাম যে আনতে হবে না, ওয়েদার খারাপ। আজকে বার্থডে? কার বার্থডে আজকে? বলো মা। কাটতে আসো, অসুবিধা নেই, বলো। তুমি আম করতে শ্রেয়াংস কেক খেয়েই চলেছে, ও কেক ভালোবাসে। আজকে দাও। আসল আজকে একটু অন্যভাবে করার ইচ্ছা ছিল, কিন্তু প্রথম কথা হচ্ছে তো বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা চুমকির ছিলই না। ওই সবগুলো করতে পছন্দ করে না। এবারে তবুও করতাম, কিন্তু আসল ওয়েদারটা আর এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, যার ফলে যেতাম ক্যানিং থেকে শ্রেয়াংসকে নিয়ে গিয়ে কেক আনার কথা ছিল। কিন্তু সকাল থেকে ওয়েদারটা এমনভাবে শুরু হলো বৃষ্টি দিয়ে, যার জন্য আর যেতে পারলাম না। তারপরে আমি বাজারে গিয়ে কেকটা কিনে এনে আর চুমকিকে বলি, সকালেও যেতে চেয়েছিল ক্যানিং, আমি বারণ করলাম, ওয়েদার খারাপ, তখন একদম অন্ধকার হয়ে আসছিলাম না, আজকে মন মেজাজ এমনি ভালো নেই। তারপরে একটা ব্যবসার সবসময়টাই টেনশন হয় সাইক্লোন আসলেই, মানে যাই হোক, ওই জন্য আমি বললাম ওসব কিছু করতে হবে না, ওয়েদার ঠিক হোক সব পরে। বলছে পরে কেক কাটবে তুমি? আমি বললাম হ্যাঁ পরেই কাটবো। তো ওই এই নিয়ে এসেছিল, আমি জানি না, এখন তো আমাকে দেখালো। আমি বারণ করেছিলাম যে দরকার নেই, ঠিক আমি হোক, পরে সকালবেলায় করবো। গিয়ে কেকটা নিয়ে দোকানে রেখে দিয়েছিলাম। তারপর দোকান থেকে এনে এখন বললাম তাড়াতাড়ি এসো কেকটা কাটি, অন্তত কেকটা কাটা হোক। যাই হোক, কোনোবার আমার জন্মদিন এরকম এরকম সময় পড়ে না, তাই না?
সবসময় লক্ষ্মী পুজো পুজোর মধ্যেই পড়ে। গতবারও আমরা সেদিন পুরী যাচ্ছিলাম না, পুজোর মধ্যেই পড়ে, কিন্তু এবারে এমন বিভ্রাট সাইক্লোন সব গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, ছোট্ট আয়োজন, দেখে আসি কেকটা নালে অস্ট্রিয়ান শট খেয়ে। এটা টেবিলটা পরিষ্কার করুন। আজকে দুপুরবেলা মাও ফোন করেছিল, জন্মদিন। যাই হোক, উইশ করেছে, মাসি মেসেজ করেছে দুবার। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমাকে ফোন করেছিল সন্ধ্যাবেলায়, কিন্তু আমি তো তাড়াহুড়ো করছি যে কারেন্ট চলে যাবে, সমস্ত কাজগুলো কমপ্লিট করে একদম ছাদের নিচে সব তালা চাবি মেরে উপরে উঠবো তাড়াতাড়ি। এবার আমরা ওই কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। মাসি দেখি ফোন করেছিল, পরে দেখলাম হ্যাঁ, মাসির সাথে কথা হলো কিছুক্ষণ আগে। আবার টুকাই ফোন করেছিল, মানে বুবাইয়ের মাসি, ছোট মাসির ছেলে। টুকাই ফোন করে, প্রতিবারই ফোন করে। আমার পিসির ছেলে অভি, ও মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, দেখলাম। যাই হোক, সবাই আমাকে উইশ করেছে জন্মদিনে। আর মা বাবা এখানে নেই, থাকলে আসতো। দেখাই হয়নি সেটা। মা বাবা এখানে থাকলে এখানে আসতো, অন্যরকম হতো আজকের দিনটা। মা বাবার আসার কথাও ছিল, কালকেই চলে আসতো, কিন্তু এই সাইক্লোনের সমস্ত সবার প্ল্যান সবকিছু গুলিয়ে গেছে। এবার যার জন্য মা বাবা আর আসতে পারলো না, কলকাতা থেকে আসতে তাদের দুদিন আরো দেরি আছে। যাই হোক, মা তো ফোন করে, না থাকলেও ফোন করে, আর থাকলে তো বাড়িতে থাকলেও ফোন করে। আমাদের ছুটিটা ছিল বলে, নাহলে তো স্কুলে থাকি। একদিন গত বছর মনে হয় না, গতবার না, তার আগের বার স্কুলে ছিলাম, মা দেখি ফোন করেছে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। ভয় তাও, যাই হোক, কেক এনে অনেক, মানে আমার কেক কাটাটা আমি কাটতে চাই না, গতবারও তাই করেছে, ও জোর করে কেক এনে। আবার পুরীতে গিয়ে বলছিল কেক কিনি, আর একবার কেক কাটান, না না, দুবার কেক কাটবো। যাই হোক, ছোট্ট একটুখানি আয়োজন করেছে ও। আর সকালবেলায় আমার মাংস নিয়ে এসছে, শ্রিয়ান ভালোবাসে, আমি ভালোবাসি, সেজন্য আমার মাংস এনেছে। আর রাত্রেবেলা রুটি তো করবো, অন্য কিছু আর করবো না, কারণ কারোর শরীর ভালো না। লুচি বা কিছু করা যেত, কিন্তু শরীর কারোর ভালো না বলে আর ঝড়টাই তো সব মানে একটা টেনশন ভেতরে, কি হবে না হবে। এই কিছুক্ষণ আগে মাসির সাথে কথা হলো, মাসি বলছে না এখানে খুব একটা প্রভাব পড়বে না, তাও একটা টেনশন তো আছে। এই সাইক্লোনের জন্যই মন মেজাজটা খারাপ হয়ে গিয়ে টেনশনের জন্যই সমস্ত কিছু প্রোগ্রামটাই অন্যরকম হয়ে গেছে। যাই হোক, ওয়েদার ভালো, তারপর অনেকদিন হবে ওয়েদার ভালো থাকলে সবকিছু করা যায়। ওয়েদার ভালো না থাকলে কি ভেতরে টেনশন, মন ভালো নেই, কিছু কি করা যায়, ভালো লাগে। ও দিদিদেরকেও ডাকতে পারতো সন্ধ্যেবেলায়, সেসব কিছুই হলো না। দিদি ভাগনা ওরা আসতে পারতো, মানে প্ল্যান করা যায়নি। যাক, ঠিক আছে, না খেতে বসে গেলাম। গরম গরম রুটি আর মাংস। একটু নিশ্চিন্ত হতে পারলাম। আকাশটা পরিষ্কার, আর এখনো পর্যন্ত কোনো ছাদে তো গেছিলে, আকাশে কি মানে মেঘ আছে নাকি? মেঘ আছে, কিন্তু তবু পরিষ্কার। বৃষ্টি হোক অসুবিধে নেই, কিন্তু ঝড় না হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো এফেক্ট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবুও সারাটা দিন তো এই চিন্তায় কেটে গেল। মাঝখান দিয়ে চুমকির জন্মদিনটাই একদম ভেস্তে গেল। তবুও যা করেছি আপনারা সবই দেখতে পাবেন। যাই হোক, আর বেশি রাত করবো না, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকুন। আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। ঠিক আছে, টাটা কর। থাকো, খাচ্ছে খাও। টাটা করছি।